Poultry farm ni shimi bahai mana mongkhormani bai amseni lukorok jungjalok klainani nangkha parimong pochim nuagau rani bazar amseni poktuma Jura koloma romani party munati administration e bakhakte musa chef na harje oma bai khadomani phone laika amseni lukorok এসডিএম গেছি থানাত গেছি খাদ্য দপ্তরে গেছি তারা আমাদের কাছে একবার দুইবার তিনবার চারবার সময়ই নেই যে আমরা ঠিক করে দেবো কিন্তু কাজে ক্ষেত্রে কিছু হয় না 2-3 দিন বেলা থাকে তারপরে এমন গন্ধ হয় যাতে শ্বাস ফলাইতে আমরা কষ্ট হয়ে যায় তারপরে মাছির যন্ত্রণা তো আর কইয়া লাভই নাই কিচ্ছু মানে ভাত খাইতে পারি না আর ভাতিও করুম কিতা তরকারি ডালতে গেলে পর্যন্ত মাছি বেড়ে থাকা তো এইটা কেমনে খামো কীভাবে খামো বাচ্চারা তো অসুখ বিসুখ আছে লগে বয়স্ক তারা যারা আছে বমি পেট খারাপ আমরা বয়সে যারা আছে তারারও এই ধরনের সমস্যা হইতেছে তারা তো প্রতিশ্রুতি দিতে আজকে আমরা 2 বছর ধরে খালি তারা 2 দিন পরে পরে প্রতিশ্রুতিই দেয় তাহলে কত প্রতিশ্রুতি মানুম আমরা আর এইভাবে মানতে রাজি না আমরা নিরুপায় হয়ে বাধ্য হইতেছি আরও অনেক কিছু করতাম কারণ গতবার আমরা এসডিএমও গেছি এসডিএমের লগে বইয়া টইয়া সাইরা তারপরে এরা প্রতিশ্রুতি দিছে যে সার কোম্পানি করবো কিটা না কোনো কিচ্ছুই হইলো না যেই কপাল হেই মাথা সবসময় এই গন্ধের অত প্রবলেম তো আমরা সহ্য করান যেতেছে না এখন দেখা যাইতেছে হেরার কোম্পানি থাকবো ঠিক ওই আমরা বাড়ি ঘর সাইডে ফেলাইয়া যাওয়ান লাগবো তাহলে আমরা কি পারুম নি আমরা বাড়ি ঘর সাইডে ফেলাইয়া যেতাম বা আমরা শহরে গিয়ে কি করে খাম আমরা যেন যে এখানে কোম্পানির মধ্যে কয়জন কাজ করে আমরা তো প্রথমত তো আমরা বুঝতেই পারছি না যে এই ধরনের একটা কোম্পানি আমরা মানে এই জায়গার মধ্যে রানীবাজার এলাকা পশ্চিম নগাঁও ভূমিহীন কলোনির বাসিন্দা আমরা তো এইখানে আজকের থেকে কয়েকটা বছর আগে আমরা এখানে একটা কোম্পানি মানে হয়েছে আর কি তো কোম্পানি হওয়ার পরে আমরাও মনে করছি যে কোম্পানি যেহেতু হয়েছে আমরা যে গ্রামের এলাকা ছেলে এবং মহিলা পুরুষরা কাজ টাজ কইরা উন্নতি হইব এই জায়গার মধ্যে দেখতেছে অনেক উন্নতির জায়গা তো অবনতি বেশি হইতেছে কারণ শিশু বাচ্চা আমরা প্রত্যেকের ঘরে ঘরে এবং মাছির যন্ত্রণা গন্ধ তো একটা আসুই সন্ধ্যার পরে বাড়ির থেকে মানে বাড়িতে বউনি জানা আর বাচ্চারা তো বাচ্চা কিছুই খাওয়ান জানা সবচেয়ে বেশি এই যে আমরা এখানে অনেকে এই বমি পেট খারাপ প্লাস জ্বর কিছুদিন পরে পরে এই সমস্যাটি হইতেছে বাচ্চারা 2 দিন পরে পরে হসপিটাল নিতেছে মানে আমরা কি যে করতাম অনেকবার আমরা মালিকের কাছে গিয়ে অবজেকশন দিছি মালিক এইটার কোনো ব্যবস্থাই নিতেছে না কইতেছে কিছুদিন ধৈর্য ধরেন আমরা সব কিছু ঠিক করে এলামও আমরা এসডিএমে গেছি এবং আমরা কি জানি খাদ্য দপ্তরও আমরা মানে এই অভিযোগ দেওয়া হয়েছে তারপরে তানে এইরকম কোনো সুব্যবস্থা নিতেই আসে না তাহলে আমরা মানে ওখানে এমন মানে পর্যায়ে পৌঁছাইছি হয়তো আমরা যদি টাকা পয়সা থাকে তাহলে আমরা শহরের দিকে বাড়ি করতাম পারুম তাহলে আমরা বাচ্চা যাবো আর আমরা বাঁচন যেহেতু আমরা বাচ্চারা বাঁচাইতে লাগবো তো আমরা তো এত টাকা পয়সা নাই গরিব অংশের মানুষ আমরা দিনের না দিনে খাই তো আমরা চাই যে এটা যাতে একটা মানে ন্যায্য বিচার হয়তো ডিম কোম্পানি এখান থেকে ওড়াই তুইবা নাহলে তাই বিকল্প মানে চেষ্টা করতেইব এটার বিকল্প কি করা যায় কোম্পানি গিয়ে তালা দিব সবাই মিলিত অবস্থা গিয়ে তালা দিয়ে এলাম আমরা কারোরে দিতাম না আমরা 2 টাকার ইনকামের লিগে আমরা তো 10 টাকা খরচ করতাম না একটা স্কুল আছে 5 জন জানি কাজ করে ইহানো তো শত লোক আমরা ফ্যামিলি প্রায় 100 থেকে আরও বেশি তো প্রত্যেকটা ফ্যামিলিরই তো অবস্থাটা খারাপ হয়েছে তো আমরা কি করুম কম ফ্যামিলিটা খারাপ হইতেছে এরপরে প্লাস আমরা এখানে একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে স্কুলে বাচ্চারা ক্লাস করতে পারে না দোকানে টিফিন খাইতে পারে না টিফিনের মধ্যে মাছি বাড়িতে গিয়ে দেখেন আমরা বাড়ি ভিতরে আপনারা নিয়ে দেখাতে পারো বাড়ির মধ্যে কতটুক মানে রান্না করতে পারি না রাত্রে পর্যন্ত না এর রিপোর্ট চিনি খরাং